আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দোস্ত, আজকে হচ্ছে আমাদের ইউনিট 5। হ্যাঁ, ইউনিট 5-এর লেসন 1 থেকে আমরা শুরু করবো। তোরা এর আগে বলেছিলাম যে এই ইউনিট 5টা হচ্ছে আলাদা একটা জগৎ, যেটা অন্য অন্যদের সাথে বেশ কিছু একটা সম্পর্ক নেই। মূলত আজকে ইউনিট 5-এর মাধ্যমে তো ইংরেজি ভাষার একটা গভীর জগতে প্রবেশ করবে আর কি। হ্যাঁ, এখানে মূলত ওই যে আমরা পড়ছি না মাঝি, মুজারে, হাল ইত্যাদি, এগুলো নিয়ে মূলত আলোচনা আর কি। এগুলো নিয়ে তুই যখন মোটামুটি পারবি, তুই মোটামুটি যে বড় বড় বাক্য তোর দ্বারা গঠন করা সম্ভব হবে। সো দ্যাট আজকে এখন তুই দেখোই, আমরা তো এটা তো জানি সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি ইত্যাদি আছে। তারপরে এখন দেখেন এগুলি প্রত্যেকটা তিন জায়গায় 3টা ভার্ব দেওয়া হয়েছে, বা ফেল বলতে পারো। 3 জায়গায় 3টা ফেল দেওয়া হয়েছে। এখন প্রথমটা হচ্ছে প্রেজেন্ট অর্থাৎ হাল, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট অর্থাৎ মাদি, আর তৃতীয়টা হচ্ছে ফিউচার অর্থাৎ মুস্তাকবিল। তো মুস্তাকবিল কেমনে বানাবি, পাস্ট কেমনে বানাবি, আর প্রেজেন্ট কেমনে বানাবি, এগুলি মূলত পড়া। আজকে হচ্ছে প্রেজেন্ট, লেসন 1 হচ্ছে প্রেজেন্ট এর ব্যাপারটা, অর্থাৎ হাল এর ব্যাপারটা। অর্থাৎ আমি একটা জিনিস করি, একটা জিনিস খাই, এমন জায়গায় যাই, এমন জায়গায় নাই, এই টাইপের যে সাধারণ যে সমস্ত বর্তমানকালের অবস্থাগুলি বর্ণনার জন্য এই ফর্মটা ব্যবহার হয়। এখানে শেখার কিছুই নাই, জাস্ট কী করবি, শেখার কিছু থাকার মধ্যে আছে যে শুরুতে একটা সাবজেক্ট বসাবি, তারপরে খালি ওই ভার্বটা, নির্দিষ্ট একটা ভার্ব বসাই দিবি, তাহলেই কাহিনি শেষ। আই গো আমি যাই, উই গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়, ই গো সি গো সে যায়, ইট গো সিয়া যায়, মাই গোস মাই যায়, মাইরা নোহা গো, মাইরা এবং নোহা যায়। এখন দেখো একটা জিনিস খেয়াল রাখবি, যেটা এর আগেও গিয়েছিল, সেটা হচ্ছে ওয়াহেদ গায়েব যদি থাকে, জাস্ট কী জানি বলে প্রেজেন্টের ব্যাপারে কিন্তু আলোচনা, অর্থাৎ এই গরদানের ব্যাপারে এই আলোচনাটা শুধুমাত্র। যদি ওয়াহেদ গায়েব থাকে তাহলে সেই ভার্বের শেষে একটা এস কিংবা ইএস যুক্ত হবে। আবার মনে রাখ, যদি ওয়াহেদ গায়েব থাকে তাহলে সেই ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত হবে। এটা প্রথম দিন তো পড়ছিলি, তো আজকে মূলত তুই একটু বিস্তারিত পড়বি। প্রথম দিন জাস্ট এই কথাই তোকে বলেছিলাম মনে হচ্ছে আমার কাছে। তো এস কিংবা ইএস যুক্ত হবে। এখানে মনে কর যে গো, জি গো, এখন এই জায়গায় এসে যদি এস যুক্ত করে তাহলে গস এই শব্দটা কেমন হয়ে যায়, এই জন্য এই ক্ষেত্রে ইএস যুক্ত হবে। তো এতটুকু তো খেয়াল রাখ, সাধারণত সবচেয়ে বেশি জায়গায় জাস্ট এসটাই যুক্ত হয়, কিছু ভার্বের ক্ষেত্রে ইএস যুক্ত হয়। এটা একটু খেয়াল রাখবি, তাহলে তার বাকি নিয়ে আর কোনো কিছু চিন্তা করা লাগবে না, শেষ। তারপরে যথারীতি এগুলো পড়বি, যে আই ডোন্ট হ্যাভ, এই টাইপের মধ্যে কিন্তু তুই ডু নটের ব্যাপারটা তোর শেষ হয়ে গেছে, এখানেও আরও সহজ হয়ে বসে হিসেবে। সো দ্যাট তুই বলবি আই ডোন্ট গো আমি যাই না, উই ডোন্ট গো আমরা যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, এরকমভাবে বর্ধনটা যথারীতি দিয়ে ফেলবি। বুঝতে পারছস? আর বেশি সময় তখন করলাম না, পুরাতন নতুন কোনো ফর্মুলা যেহেতু নাই এখানে বাক্য তৈরি। তারপরে আমি বিকালে ক্রিকেট খেলি, এটা তো ইজি শব্দগুলি আছে, এখান থেকে মোটামুটি পড়বি এগুলো সব। তারপরে এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে তোর সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিসটা তোকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করবো আমি। তুই প্রশ্ন করা শিখবি, ডু দিয়া প্রশ্ন করা শিখবি। মনে রাখবি, প্রেজেন্টে যদি কোনো প্রশ্ন বানাইতে চাস তাহলে শুরুতে ডু ব্যবহার করতে হবে, তারপরে সেই সাবজেক্টটা ব্যবহার করবি, তারপরে সেই ভার্বটা ব্যবহার করবি। সো আই গো আমি যাই, ডু আই গো আমি কি যাই, ডু উই গো তোমরা কি যাও, ডু উই গো আমরা কি যাই, ডু রানা অ্যান্ড কানা গো রানা এবং কানা কি যাই। এটা কিন্তু ওয়াহেদ গায়েব কিন্তু এখানে নাই, বুঝিস। ওয়াহেদ গায়েব যদি থাকতো তাহলে কিন্তু শুরুতে ডাস থাকতো, সামনে আসবে এটা। যদি ওয়াহেদ গায়েব থাকতো তাহলে সামনে শুরুতে থাকতো ডাস, সে হিসেবে হয়তো ডাজ শি গো সে কি যায়, ডাজ ফাইম গো ফাইম কি যায়, এরকমভাবে হইতো আর কি। তারপরে এখানে প্রশ্ন উত্তর, ডু ইউ রাইট, তুমি কি লেখো, ইয়েস আই ডু, আমি লিখি, নো আই ডোন্ট, আমি লিখি না। এক্ষেত্রে আই ডু বললে আমি এই জিনিসটা করি এটাই বুঝে যাবে। তুই যদি বলো ইয়েস আই রাইট তাহলে চলে, বাট আদর্শ ইংরেজি হচ্ছে ইয়েস আই ডু। যদি ডু দিয়ে তোকে প্রশ্ন করে, ডু ইউ রাইট তুমি কি লিখো, তখন তুই এই ডু এর পরিবর্তে আই ডু, আমি লিখি, মানে কি আমি ওই জিনিসটা করি, অর্থাৎ আমি লিখি।
এই প্রশ্নের ক্ষেত্রে আই ডু বলবি আর কি, এটা হচ্ছে আদর্শ নিয়ম। তুই আই রাইট বললেও হয়তো এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে এই জায়গায় দেখ, এখানে তেমন কিছু করার নাই, যেমন এখানে বলা হয়েছে কি নুহা অ্যান্ড যাই হোক রানা অ্যান্ড কানা গো, আর রানা এবং কানা যায়। এখন ডু রানা অ্যান্ড কানা গো, রানা এবং কানা কি যায়? ইয়াস দেই ডু, কিন্তু তারা বলছে এখানে এক তো প্রশ্ন করছে ডু দিয়া, যার কারণে উত্তরে উত্তরে মনে করছে ডু আসছে। আর এখানে দেই বলছে এই জন্য এটাতে স্পষ্ট জানো, সেখানে জমা নুহা এবং মুনথা দুজনে মিলে একটা জমা হয়ে গেছে, আর জমার ক্ষেত্রে তো দেই হয়, সেই হিসেবে ইয়েস দে ডু, হ্যাঁ তারা যায়। এগুলি একটু বুঝে নিবি তাহলে হবে। আর প্রশ্ন উত্তর এগুলি প্র্যাকটিস করবি ইচ্ছা মতো, হাই প্র্যাকটিস করতে করতে তোর মুখের ফেলা কিন্তু ফেলা দিতে হবে, বুঝিস। এই যে আরেকটা জগৎ, এই জগতে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, যেটা শুরুতে বলতে চাচ্ছিলাম এটা এখানে আর কি, সেটা হচ্ছে প্রশ্ন করা। এখানে 5টা জিনিস আছে, পরবর্তীতে আর অনেকগুলি পাইবি প্রশ্নবাচক কিছু শব্দ আছে এখানে। হোয়াট মানে কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, উইথ হুম কার সাথে, ওয়াই কেন, হাউ কীভাবে। সো এখানে তুই যখন পড়লি ডু আই ইট, হ্যাঁ ডু আই ইট আমি কি খাই, প্রথমে কি আই ইট আমি খাই। যদি এখানে প্রশ্ন করাস ডু আই ইট আমি কি খাই, হ্যাঁ আমি কি খাই, প্রশ্ন হলো ডু আই ইট আমি কি খাই। এখন তুই যদি কস যে তুমি আমি কার সাথে খাই, অথবা আমি কোথায় খাই, বা আমি কীভাবে খাই, এই টাইপের প্রশ্ন করার জন্য মূলত এগুলো। সেই হিসেবে তখন তো হবে যে হোয়াট ডু আই ইট আমি কি খাই, ওয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়াট ডু আই ইট আমি কোথায় খাই, উইথ হুম ডু আই ইট আমি কার সাথে খাই, হোয়াই ডু আই ইট আমি কেন খাই, হাউ ডু আই ইট আমি কীভাবে খাই। বুঝতে পারছস? এরকম এইগুলিতে প্রত্যেকটা ভার্ব দিয়ে তোকে কমপক্ষে 5-7 বার করে প্র্যাকটিস করতে হবে। এই 5টা ডাব্লিউএইচ এই যে আছে, ডাব্লিউএইচ মানে যে ভার্ব বলতে পারস, এটা 5টা ডাব্লিউএইচ ফর্ম দিয়ে তোকে এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে জাস্ট কিন্তু ইটের ব্যাপারটা নিয়ে আসছে, এরকমভাবে তুই হাজার হাজার ভার্ব এখানে নিয়ে আসবি আর এই গর্দানটা দিবি। এইবার এরকমভাবে প্র্যাকটিস তোকে করতে করতে মুখের ফেনা যদি না বেরো তাহলে মনে করবি তোর পড়া হয় নাই। এরকমভাবে তুই প্রত্যেকটা বাক্য তর্জমা করতে পারবি। সহজ বুদ্ধি হচ্ছে তুই এগুলো ইংরেজি দেখে বাংলা পড়বি না দেখে, আর বাংলা দেখে ইংরেজি পড়বি না দেখে, আর একটু সহজ হবে প্র্যাকটিস করতে। আচ্ছা, তারপরে ওই যে বললাম না যে ডাজের ব্যাপারটা আসবে, ওয়াইড গ্যাপ থাকলে এই আর কি আসছে। ডাজ হি গুড, ডাজে রানা এবং কানা গুড, ডাজ নিয়ে আসছে যেহেতু ওই যে ওয়াইড গ্যাপ। আর তারপরে এগুলো তুই নিজে নিজে পড়বি। এটা কি ডাব্লিউএস কষ্টে এখন ডাজ দিয়ে সহজ জিনিস আগের মতোই, যে ডাজ হি ইট, তো হোয়াট ডাজ হি ইট সে কী খায়, এই আর কি। এরকমভাবে প্রশ্ন করবে, প্র্যাকটিস করতে করতে মুখে ফেনা সব বের করে দিবি। বুঝতে পারছস?